করছে এবং আপনারা সকলে অনেক আগ্রহে অপেক্ষা করছেন তাকে সদর ব্যবসার জন্য কিন্তু আমরা সবাই জানি আমাদের এই মুহূর্তে তিনি আমাদের মাঝে আপনার এই সময়টা। মুর্শিদাবাদ জেলার একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী এবং এই জেলার বিভিন্ন উপভোক্তাদের সরকারি প্রকল্পের সুবিধা দিতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অস্ত্র উপহার দিচ্ছেন রাধন মুর্মু, আমাদের পরের বন্ধু রাধন মুর্মু, যিনি নবগ্রাম থেকে এখানে উপস্থিত হয়েছেন। এর পরবর্তীতে বার্তা গ্রহণ করবেন আসনে দেওয়া। মোট 21 ধরনের পরিষেবা এখান থেকে প্রদান করা হবে এবং 52 জন এই সুবিধা এই মুহূর্তে এখান থেকে নিচ্ছে। আসনে দেওয়া ম্যাডাম এখান থেকে বার্তা গ্রহণ করছেন আসনে দেওয়া। এরপরে তালা হেমব্রাম, আমাদের পরের বন্ধু, যার কাছে ম্যাডাম সুবিধা প্রদান করছেন, তুলে দিচ্ছেন তালা হেমব্রাম, তিনি তুলে দিলেন পাট্টা। এই মুহূর্তে মিজানুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান মেয়াদি। একইভাবে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু এবং উন্নয়ন বিত্ত নিগমের ব্যবসায়িক ঋণ বাবদ 3 লক্ষ টাকা তাকে তুলে দেওয়া হয়েছে। মেয়াদি ঋণ গ্রহণ করবেন মোহাম্মদ ডিসুজা। এই মুহূর্তে মেয়াদি ঋণ গ্রহণ করছেন মোহাম্মদ ডিসুজা। পরে আসবেন আসুরা বিবি সভানেত্রী মা ফাতেমা স্বনির্ভর গোষ্ঠী। আসুরা বিবি সংখ্যালঘু মহিলা গোষ্ঠীদের জন্য ক্ষুদ্র ঋণ প্রকল্প এই মুহূর্তে তিনি তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসুরা বিবির হাতে। পরবর্তীতে হাসিনা খাতুন বিবি সভানেত্রী বধূ স্বনির্ভর গোষ্ঠী, সংখ্যালঘু মহিলা গোষ্ঠীদের জন্য ক্ষুদ্র ঋণ প্রকল্পের এই পরিষেবা তিনি তুলে দিচ্ছেন হাসিনা খাতুন বিবি সভানেত্রী বধূ স্বনির্ভর গোষ্ঠীর বন্ধুর হাতে। পরবর্তীতে সংখ্যালঘু মহিলা গোষ্ঠীদের জন্য ক্ষুদ্র ঋণ। পিঙ্কি মন্ডল সদ্য পাওয়া তার সবুজ সাথী প্রকল্পের সাইকেল। পিঙ্কি মন্ডল এই সুবিধা গ্রহণ করলেন। এরপর সবুজ সাথী ভূমিকা মন্ডল মঞ্চে একেবারে সবুজ সাথীর সাইকেল নিয়ে ভূমিকা মন্ডল। পরবর্তীতে সবুজ সাথীর সাইকেল নিয়ে রিয়া খাতুন। রিয়া খাতুন আমাদের এখনকার ছাত্রী, সবুজ সাথীর সাইকেল সে গ্রহণ করছে রিয়া খাতুন। এরপর সবুজ সাথী গ্রহণ করবে বিশ্বজিৎ সরকার। বিশ্বজিৎ সরকার। পাশাপাশি এদিনের এই প্রশাসনিক সভা থেকে বক্তৃতা দেওয়ার সময় মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারকে আক্রমণের সুরে বলেন, গঙ্গা ভাঙন তথা নদী ভাঙন প্রতিরোধ নিয়ে আমার বারংবার কেন্দ্রীয় সরকারকে চিঠি করলেও কেন্দ্রীয় সরকার কোনো কাজ করছে না। আমরা তাই নিজেরাই ঠিক করেছি গঙ্গা ভাঙন প্রতিরোধ করব। পাশাপাশি ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সমস্যা নিয়ে মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকায় বাসিন্দাদের শান্তির বার্তা দিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, বর্ডার দেখার কাজ বিএসএফরা, তারা বর্ডার দেখুন, তারা নিরাপত্তা দিক, আপনারা সাধারণ মানুষ কখনোই কোনো ঝামেলায় জড়িয়ে যাবেন না। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের এই প্রশাসনিক সভা থেকে জেলাবাসীর উদ্দেশ্যে একাধিক বিষয় নিয়ে ভাষণ দিলেন। এদের আমার বড় বড় কথা, আমি পরিষ্কার আপনাদের বলি, আমরা কিন্তু 4,000 কোটি টাকার প্রায় রাস্তা তৈরি করে দিয়েছি শুধু এই জেলায়। কাজ বন্ধ করে দিলেও যারা কাজ করেছিল টাকা পায়নি। দিল্লিতে গিয়ে আন্দোলন করেছিল বলে দিল্লি পুলিশ এসেছিল কদিন আগে, আপনারা অনেকে জানেন না। দিল্লি পুলিশ যারা ওখানে যন্ত্র মন্ত্রে যেখানে সভা করা যায় একমাত্র জায়গা, সভা করতে গিয়েছিল বলে 100 দিনের কাজের দাবিতে টাকা দাও, তাদের সবাইকে দিল্লি পুলিশ এসেছিল নোটিশ পাঠাতে। আমরা বলেছি নোটিশ আমাদের দাও, আমরা দেখে নেব। আমাদের লোকেরা মিটিং করলে 144 ধারা মানুষের উন্নয়নের জন্য, আর তোমাদের লোকেরা গুন্ডামি করলে তার জন্য কত ধারা। মুর্শিদাবাদের নদীর ভাঙন
যেমন শামসেরগঞ্জ ধুলিয়ান মিউনিসিপ্যালিটির 1,500 হেক্টর জমি, বাড়িঘর, রাস্তা, চাষের জমি, আমবাগান, মন্দির, মসজিদ সব ধসে যাচ্ছে গঙ্গার জলে। আমি বারবার সেন্ট্রাল গভর্নমেন্টকে লিখেছি, কিন্তু তারা কোনো পাত্তাই দিচ্ছে না। ইলেকশনের সময় হিন্দু মুসলিম রাজনীতি করতে আসে, বিভেদ করতে আসে, বৈষম্য করতে আসে, ভাই বোনে ভাগাভাগি করতে আসে। আর যখন গঙ্গায় ভেসে যায় ঘর বাড়ি, তাকিয়ে দেখেন না। যখন বন্যা হয়, তাকিয়ে দেখেন না। আমি প্রায় 2-3 মাস হয়ে গেল, এর ফলে আমাদের সব রিক্রুটমেন্ট গুলো বন্ধ আছে। তার কারণ ওবিসি রিজার্ভেশন না হলে আমাদের রিক্রুটমেন্ট গুলো কি করে হবে, চাকরি কি করে হবে, পড়াশোনাগুলো থমকে গেছে। এই সমস্ত অসহায় ছেলে মেয়েদের আমরা সরকার নিজস্বভাবে চেষ্টা করছি যাতে এটা তাড়াতাড়ি ফয়সালা হয়ে যায়। ভরসা রাখবেন, আস্থা রাখবেন। আমরা মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।